বন্ধুরা, চুলার উপর কাশ্মীরি আচার বানানো হচ্ছে। কাশ্মীরি আচারটা আসলে আমি গুড় দিয়ে করেছি, অনেকে কিন্তু চিনি দিয়ে করে। গুড়, সামান্য একটু আদা দিয়েছি আর শুকনো মরিচ, আর কিছুই না। এটা দিয়েই কিন্তু আচার তৈরি হয়ে গেছে। আমার কাশ্মীরি আচারটা আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। এই আচারটা এখানে নিলাম, একটু প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একটু রসালো পদার্থটাও নেই, দেখি আচারের যদি রসটাই না খাই তাহলে কেমন হয়। রসালো রসালো একটা ভাব থাকবে। আর আচার আবার কম খেলে হয় না, একটু বেশি করেই খেতে হয়। তাই আমি আর এক পিস নিয়ে নিচ্ছি। আচার যত খাবেন তত টেস্ট। আমি গরম গরমে টেস্ট করছি। আচার কিন্তু অ্যাকচুয়ালি ঠান্ডা ভালো লাগে, ঠান্ডা আচার ভালো লাগে। আমি এই আচারটা গরম খেতে পারবো না হয়তো, বা একটু ঠান্ডা করে তারপরেই খাই। একটু ঠান্ডা হয়েছে, এখন আমি আমের আচারটা টেস্ট করে দেখব। তেমন ঠান্ডা হয়নি, একটু রসটা খেয়ে দেখি এটা কেমন। অনেক মজা, অনেক মজা। আর নরম হয়ে গেছে, দেখেন কত নরম হয়েছে, সফট হয়ে গেছে। এটা কিন্তু খেতে অনেক টেস্টি হবে। এখনও গরম আছে। আসলে আমার লোভ বলে তরস হয়েছে না, মানে দেরি করতে পারছি না। আমি আসলে খাবার দাবার সামনে নিয়ে কখনো দেরি করি না, চটপট খেয়ে ফেলি। তো এখনও আমার আচারটা সেই অবস্থা। একটা মুড়ি চলে গেছে এটার সাথে, দেখি খেয়ে কেমন আছে। অসাধারণ, অনেক মজার আচার। আহা, যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে মনটা ভালো লাগতো একেবারে। আমি জানি আমার খাওয়া দেখে আপনাদেরও জিভে জল চলে আসছে একেবারে। আর যদি টকটক করি তাহলে তো উপায় নেই। এত মজা কেন? আমার হাতের আচার এত মজা আমি নিজেই জানতাম না। নিজের হাতের প্রেমে পড়ে যাচ্ছি যে এই হাতটা দিয়ে আমি এত সুন্দর আচারটা কী করে বানালাম। তো আপনাদের সবাইকে দাওয়াত থাকবে আমার বাসায় এই কাশ্মীরি আমের আচার খাওয়ার জন্য। এত মজা, এতই মজা। আমি গুড় দিয়ে করেছি, অন্য সবাই চিনি দিয়ে করে, আমি এর আগে চিনি দিয়ে করেছিলাম। রেসিপিটা তো আপনাদের বলে দিয়েছি। শুধু আমগুলোকে এভাবে স্লাইস করে কাটবেন, একটু তো পানিতে ভিজিয়ে রাখবেন, তারপর ধুয়ে এটাকে গুড় কিংবা চিনি দিয়ে একটা হালকা শিরার মতো তৈরি করবেন। আমি কোনো রকম পানি ছোঁয়াইনি এটার ভিতর, আমগুলোকে শুকিয়ে ফেলেছি। তারপর ওটাকে আমি আসলে অ্যাকচুয়ালি গুড়ের সাথে আম একসাথে দিয়ে দিয়েছি। আমের পানি দিয়েই কিন্তু গুড়গুলো লিকুইড হয়ে গেছে। তারপরে এটাকে আস্তে আস্তে জাল দিয়ে যখন কালারটা চেঞ্জ হয়েছে, তারপর মানে কালারটা একটু ক্রিস্টাল চলে আসে, তারপর আমি সেটার ভিতর এই শুকনো মরিচগুলো, এই যে এগুলোকে কেটে এরকম দেখার জন্য, সৌন্দর্য দেখানোর জন্য এইভাবে কেটে দিয়েছি 3 কোনা করে তেজটা করে। আর হচ্ছে আদা কুচি করে দিয়েছি। কোনো ধরনের কিন্তু লবণও দিইনি এটার ভিতর। তো এইভাবে কোনো ধরনের তেলও ব্যবহার করিনি। তো আচারটা এভাবেই অনেক মজাদার এবং টেস্টি হয়ে গেছে। এখন তো আমার আচারই খেতে ইচ্ছে করছে, সব কিছু ছেড়ে মনে হচ্ছে যে ভিডিওটা রেখে দিই। দারুণ মজার আচার। তো আপনাদের সবাইকে দাওয়াত রইল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।